আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হামিদা ওয়া মুসাল্লি ওয়া মুসাল্লিম আম্মা বা'দ। বাংলাদেশ খেলাফত মজলিস পটুয়াখালী জেলা কর্তৃক আয়োজিত শাপলা চত্বরে হেফাজত ইসলামের আন্দোলন ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের গণহত্যার বিচারের দাবি ও নৈরাজ্যবাদ প্রতিরোধে আজকের এই গণসমাবেশে উপস্থিত আছেন বাংলাদেশ খেলাফত মজলিসের পটুয়াখালী জেলার মাননীয় সভাপতি এবং উপস্থিত আছেন বাংলাদেশ খেলাফত যুব মজলিসের সংগ্রামী ও ত্যাগী নেতাকর্মী ভাইয়েরা এবং উপস্থিত আছেন বাংলাদেশ খেলাফত মজলিস এর অঙ্গ সংগঠন বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস পটুয়াখালী জেলার সংগ্রামী ছাত্র জনতা এবং আমার সামনে উপস্থিত আছেন এই দিন বিজয়ের প্রত্যয়দীপ্ত কাফেলার সংগ্রামী তাওহীদি জনতা। আজকের এই গণসমাবেশ আমাদেরকে স্মরণ করিয়ে দেয় আমাদের ইতিহাস, আমাদের ঐতিহ্য, আমাদের গৌরব। আমাদেরকে স্মরণ করিয়ে দিতে চায় সেই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জমানা হইতে, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জমানা হইতে সেই আমাদের চেতনার ঐতিহ্যবাহী খেলাফত কায়েমের এক বিশাল গৌরব আমাদেরকে স্মরণ করিয়ে দেয় এবং লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। বাংলাদেশ জামাত ইসলামী থেকে একটি বিশাল মিছিল আমাদের এই মজলিসে ইতিমধ্যে উপস্থিত হয়েছে। আজকের এই প্রোগ্রাম থেকে, আজকের এই গণসমাবেশ থেকে তাদেরকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। আল কোরআনের আলো, ঘরে ঘরে জ্বলো, হয়তো খেলাফত, হয়তো শাহাদাত, নারায়ে তাকবীর। আল্লাহু আকবার। প্রিয় তাওহীদি জনতা, যে কথা বলতেছিলাম, আমাদের ইতিহাস, আমাদের ঐতিহ্য, আমাদের গৌরব আমাদেরকে স্মরণ করিয়ে দেয় এবং আমাদেরকে আরো স্মরণ করিয়ে দেয় যে বিগত দিনে এই বাংলাদেশ গঠন হওয়ার পর থেকে আমাদের সাথে যে গাদ্দারি করা হয়েছে, এই গাদ্দারিগুলা আজকের এই গণসমাবেশ থেকে আমাদেরকে স্মরণ করিয়ে দেওয়া হবে। প্রিয় তাওহীদি জনতা, এই বাংলার ভূখণ্ডের মানুষ রক্ত দিয়েছিলেন 1947 সালে। এই বাংলার জনগণের সেই রক্তের সাথে 1947 সালে সেই রক্তের সাথে বেইমানি করা হয়েছিল এবং এই বাংলার জনগণ রক্ত দিয়েছিলেন 1971 সালে। সেই 1971 সালে রক্তের সাথে আমাদের বেইমানি করা হয়েছে এবং এই ছাত্র জনতা রক্ত দিয়েছিলেন 1990 সালে। সেখানে আমাদের সেই ইতিহাস ঐতিহ্য আমাদেরকে ভুলিয়ে দিয়েছে এবং আমাদের এই বাংলাদেশে আলেম ওলামার অসংখ্য অগণিত রক্ত ঝরেছে শাপলা চত্বর হেফাজত ইসলামে। সেই প্রেক্ষাপটে এই ফ্যাসিস্ট সরকার, বিগত দিনের যে ফ্যাসিস্ট সরকার আমাদের মাঝে ছিল, আমাদের পবিত্র ছাত্র ভাইদের রক্ত পান করেছে এই ফ্যাসিস্ট সরকার। আমরা বলতে চাই, এই ফ্যাসিস্ট সরকারের দোষরে যতক্ষণ পর্যন্ত বিচার না হবে এই বাংলাদেশ শান্তি শৃঙ্খলায় যাইতে পারবে না। আমরা চাই দ্রুত এই ফ্যাসিবাদের বিচার হোক। এরই প্রেক্ষাপটে আমাদের যুব সমাজের হৃদয়ের স্পন্দন আল্লামা মামুনুল হক এই সমাজের নৈরাজ্যবাদ, এই সমাজের যত খারাপি আছে এইগুলাকে দমন করার জন্য তিনি মাঠে নেমেছেন। তার একা মাঠে থাকা, সে একা মাঠ থেকে এই নৈরাজ্যবাদের সাথে
এই দুর্নীতিবাজদের সাথে একা মোকাবেলা করা অসম্ভব। এজন্য তার সঙ্গী হিসাবে বাংলাদেশ খেলাফত মজলিস, বাংলাদেশ যুব মজলিস, বাংলাদেশ ছাত্র মজলিস এরাই মাঠে সমস্ত অন্যায় অত্যাচার দুর্নীতিবাজদের কবর রচনা করবে ইনশাআল্লাহ। বাংলাদেশ খেলাফত মজলিস এবং যুব মজলিস গঠন করা হয়েছিল এই ঘুমন্ত ছাত্র জনতাকে জাগ্রত করে দিন বিজয়ের চেতনায় উদ্দীপ্ত করার জন্য। দিন বিজয়ের উদ্দীপ্ত যুব সমাজকে সংগঠিত করে প্রশিক্ষণের মাধ্যমে তাদেরকে আগামীর চ্যালেঞ্জ মোকাবেলার দক্ষ সৈনিক হিসেবে গড়ে তোলার জন্য এই সংগ্রামী শপথ নিয়ে গঠন করা হয়েছিল বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস। আজকে এই গণসমাবেশ থেকে ছাত্র জনতাকে আমি জানাতে চাই, আপনারা আসুন বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিসের ছায়াতলে, বাংলাদেশ খেলাফত যুব মজলিসের ছায়াতলে এসে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা আমরা করব ইনশাআল্লাহ। এই সমাজ ভাঙতে হবে, দিনের বিজয় আনতে হবে, বান্তিকালে বাধ্য লড়াই, সেই লড়াইয়ে জিততে হবে। সেই লড়াইয়ে জিততে কারা? দিন বিজয়ের সৈনিকেরা। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিম।